4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের হাইনান প্রদেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4টা 15 মিনিটে তাকে বহনকারী বিমানটি হাইনান বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। এ সফর থেকে প্রত্যাশা কতটুকু? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনাকে ধন্যবাদ। চীনের এই যে সফরটি, এই সফর থেকে আমাদের এবং চায়না দুই পক্ষেরই একটি ভালো প্রত্যাশার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। কেননা আপনি জেনে থাকবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে এটি তার দ্বিপাক্ষিক সফর, প্রথম সফর, এবং প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে তিনি চীনকে বেছে নিয়েছেন। এবং চীনে তিনি যেন প্রথম দ্বিপাক্ষিক সফরটি করতে পারেন সেদিক থেকে চীনের একটি কূটনৈতিক তৎপরতা ছিল। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যখন চীন সফরে গিয়েছিলেন তখন কিন্তু গত জানুয়ারি মাসে চীন সরকারের পক্ষ থেকে একটি চেষ্টা ছিল যে ডক্টর ইউনূস যেন চীনে একটি অফিসিয়াল সফরে আসেন, এবং তিনি কিন্তু চীন সফরে গিয়েছেন চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ বিমানে এই সফরে গিয়েছেন। এবং এই সফরে আপনি যে তাৎপর্যের কথা বললেন, এই তাৎপর্যটি আমি যেটি দেখছি এটি এমন যে তিনি গোয়া ফোরাম ফর এশিয়া, সেখানে আগামীকালকে তৃতীয় দিনের সম্মেলনে তিনি যোগ দেবেন, যেটি শুরু হয়েছে গত 25 তারিখ থেকে, যেখানে 60টি দেশের প্রায় 2000 প্রতিনিধি তারা উপস্থিত রয়েছেন। বিশ্বের বিভিন্ন ধরনের বাণিজ্যিক কর্পোরেশনের যে প্রধানরা এবং বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা সেখানে যুক্ত হয়েছেন। এবং যেটি ধারণা করা হচ্ছে তিনি এই সম্মেলনে 2 শতাধিক ইনভেস্টরের সাথে মিটিং করবেন। সেই মিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে কিভাবে চীনের বিনিয়োগ সহ আরো বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ আকর্ষণ করা যায় এবং কি কি ধরনের বিনিয়োগের ফ্যাসিলিটিস আছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে, ওয়ান স্টপ সার্ভিস, যারা আমাদের বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করার জন্য একটি প্ল্যাটফর্ম থেকে যেন সমস্ত ধরনের সেবাগুলো দেওয়া যায়। এবং ওয়ান স্টপ সার্ভিসের বিষয়গুলো তিনি অবহিত করবেন, বিভিন্ন ধরনের ট্যাক্স হলিডেজ এর বিষয়গুলো ইনফর্ম করবেন, এবং কি কি ধরনের বিনিয়োগের পরিবেশ আমাদের এখানে রয়েছে সমস্ত বিষয়গুলো ইনফর্ম করবেন। এবং তিনি চাচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি বাণিজ্যের ক্ষেত্রে একটি হাবে পরিণত করার জন্য এই সব কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তিনি গিয়েছেন। আর তার পাশাপাশি বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটিকে একটু মেরামত না, সম্পর্ক একটু বরাবরই ভালো, এবং তিনি চাচ্ছেন যে এই সম্পর্ক যেন আরেকটু ভালো হয়। এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সম্মেলনে, সেখানেও কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি হচ্ছেন চীনের একজন পুরাতন বন্ধু। সুতরাং ব্যক্তিগত ভাবে বা ব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনে কিন্তু একটা বেশ গ্রহণযোগ্যতা আছে, এই বিষয়টি বোঝা যায়। এই জায়গা থেকে কিভাবে দুই দেশের সম্পর্ক কিভাবে আরেকটু বাড়ানো যায়, আরেকটু বৃদ্ধি করা যায়, এবং বাংলাদেশের বর্তমান যে আর্থিক যে অবস্থা বিরাজ করছে এই অবস্থায় কিভাবে চায়নার বিনিয়োগকে বেশি করে আকর্ষণ করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকে নিয়ে আর একটু অগ্রসর হওয়া যায়। তার পাশাপাশি রাজনৈতিক বিষয় তো থাকবেই। ধারণা করা হচ্ছে যে এখানে তার এই সফরে প্রায় 6 থেকে 7টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হতে পারে, 4টি ডিক্লারেশন থাকতে পারে। বড় ধরনের চুক্তি হয়তো হবে না, কেননা তিনি একটি অনির্বাচিত সরকারের জি, ডক্টর ফরিদুল আলম, আপনি যেমনটি বলছিলেন যে বিনিয়োগ আকৃষ্ট করতে এ সফর, বিভিন্ন সমঝোতা স্মারকও সই হতে পারে। এর বাইরে এ সফরের কূটনৈতিক গুরুত্ব কিভাবে আপনি দেখছেন? কূটনৈতিক গুরুত্ব যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি দেখেন যে আমাদের যে এশিয়ার রাজনীতির কথা যদি আমরা বলি, এশিয়াতে চীন হচ্ছে একটি বড় শক্তি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। চীন এবং ভারতের মধ্যে শক্তির প্রতিযোগিতা অনেক দিন ধরেই আছে, এবং চীনের সাথে অন্যান্য দেশগুলোর একটি আপনি দেখেন যে বাণিজ্য ঘাটতির বিষয় রয়ে গেছে। এই সবকিছু মিলে বাংলাদেশের সাথে ভারতের একটি দ্বিপাক্ষিক সম্পর্ক, অনেক পুরনো সম্পর্ক, এই সম্পর্কটি ধরে রাখার একটি বিষয় রয়েছে। এটিকে ধরে রেখে কিভাবে আমরা যে এতদিন পর্যন্ত যে ভারতপন্থী যে একটি নীতি ছিল, যার মধ্য দিয়ে বাংলাদেশ সবসময় ভারতের ইচ্ছার কাছেই বাংলাদেশকে সমর্পণ করতে হয়েছে, এই জায়গা থেকে আমরা যেটা মনে করি একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে আমরা নতুন একটা পথ উন্মোচন করা, যার মধ্য দিয়ে চীনের সাথে আমরা যদি দ্বিপাক্ষিক সম্পর্কটিকে আরেকটু মেরামত করতে পারি, আরেকটু ভালো করতে পারি, সেই জায়গায় হয়তো ভারতের সাথে আমাদের বার্গেনিং এর সুযোগটি সেটি আরো অনেক বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমাদের বিশ্ব রাজনীতির যে আমরা যে শক্তি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে যেভাবে দেখছে, সেখানে চীন তাদের একটি প্রতিদ্বন্দ্বী, সেটি একটি বিষয় রয়েছে। সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদের মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে সফরে যাচ্ছেন, এই সফরের মধ্য দিয়ে
তিনি বাংলাদেশের যে উত্থান, বাংলাদেশের যে নতুন যে সম্ভাবনাগুলো, সেইগুলোকে তিনি এমনভাবে জানান দিতে চাইছেন যে আমরা আসলে নিজেরা কেবলমাত্র কোনো একটি নির্দিষ্ট শক্তির কাছে সীমাবদ্ধ না, বরং জি, আমাদের অনেক ডক্টর ফরিদুল আলম, আমরাও আশা করছি যে ডক্টর ইউনূসের সফর থেকে আমাদের সব প্রত্যাশা পূরণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।